খেয়ে এত গন্ধ, সুন্দর গন্ধ। কলিজার সিঙ্গারাটা ভাজাটা কলিজার মধ্যেই থাকবে। কলিজার গন্ধ কি? আমি কলিজাটা অনেক পাবদা মাছের পরিষ্কার মতো করে হবে? বয়েল করে ময়লা ফেলে তারপর সেটাকে রান্না করি। যা আমার বাচ্চারা চায়ের কাপ নিয়ে এখনো বসে আছে, লাস্ট চুমুকটা খাচ্ছে। আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট ঢাকা বাজারের কাছে। রেস্টুরেন্টের খাবার মনে করবো যে বয়েল করাতে যেই জীবাণু দূর হয় আর পরিষ্কার হয়, অতটুকু, এর চেয়ে বেশি। ওরা ক্লিন আছে, ওরা ক্লিন আছে। সামিন, তুমি কি ওদের কিচেনে গেছো? যাও নাই? ওরা এটা ক্লিন, ওরা ক্লিন। আমার ছেলেটা হলো কোনোভাবে যদি একটা রেস্টুরেন্টে তাকে নিয়ে যায়, ভালো আছে, বেশ রেস্টুরেন্টে যে কোনো খাবার তার জন্য অনেক মজা। ওরা ওখানে তো আমরা খাইছে, বাংলাদেশি ওখানে রেস্টুরেন্টে মজা হয়েছে, ভালো স্ন্যাক্স খেলাম, চা খেলাম, আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কাটালাম। আমরা এখন চলে যাচ্ছি। আমার মামনি, আমার সামিন, আমরা সবাই মিলে আজকে আসছি। ওদেরকে একসাথে আসলে অনেক দিন ধরেই আনা হয় না। আর তো এখন আমরা আছি সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এখন রেড লাইটে কোথায় যাচ্ছ তুমি? রেড লাইটে রাইটে যাচ্ছে। ঠিক আছে, যাও। তো এটা হচ্ছে আমরা ভ্যানকুভার ফ্রাজার স্ট্রিটে আসছি। ফ্রাজার স্ট্রিটটা ঠিক ভ্যানকুভার ডাউন টাউন না, আসলে এখানে বাংলাদেশি গ্রোসারি আর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সেই জন্য আসছি। 4 দিনের ছুটি ছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, লং হলিডে। এই লং হলিডেটা শেষ হয়ে গেল। আর এখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত। আমরা বাসায় যেই পড়ি নাকি? Yeah. বাসায় যেই পড়ি ভালো করে। এখানে বসে পার্কিংয়ে গাড়ি রেখে পড়ার চাইতে এখন তো একটু আমাদের 9টায় প্রায় সন্ধ্যা হয়। মাগরিব কয়টায় তোমাদের টাইম দেখছো? যেখানেই যাই দূরে পাহাড়। আমাদের ভ্যানকুভার বার্নাবি পুরাটাই সারাউন্ডেড বাই হাই আপ মাউন্টেন। তো এই গেল আমাদের লং হলিডের সবচেয়ে লাস্টের ডে। আমার ছেলে আর মেয়ে আলহামদুলিল্লাহ তারা বেশ এনজয় করছে। সাধারণত দেখা যায় ওদেরকে নিয়ে আসলে অন্য দোকান টোকানে বসলে তারা খায়, অতটা এনজয় করে না। আজকে দেখলাম বেশ ভালো। আমার মেয়ে তো ফ্রিজি নিল, একদম আইসক্রিমের যেটা ফ্রিজি সেটা। ছোটবেলায় ওর কাজিনদের সাথে খেত হ্যামিল্টনে, তারপর এই যে ব্রাম্পটনে। তো ছোটবেলার মেমোরি মনে করলো, নস্টালজিক হয়ে গেছে। আসলে সবারই ছোটবেলার জন্য একটা আলাদা আকর্ষণ থাকে, সেই কথা মনে করলে। বা ছোটবেলায় কেউ তাকে অনেক ভালোবাসতো, এটা করতো সেটা করতো, সেই সেম কাজটাই সে আবার করতে চায়। আর এই যে সন্ধ্যার সময় বাসায় চলে যাব, বাসায় যেয়ে মাগরিব নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি আসলে স্ন্যাক্সগুলো কিছুই দেখাতে পারি নাই। কেন? কলিজার সিঙ্গারা আগে দিল, ওরা বেশ স্লো আর কি। কলিজার সিঙ্গারা দেওয়ার প্রায় 15 মিনিট পরে ওরা পুরি দিল। পুরিটা মজা, কলিজার সিঙ্গারাটা আমার ভালো লাগে নাই। কেন? কারণ এই যে এখানে একটানা কিন্তু সব রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের পাশে আবার বিউটি সেলুনগুলোও আছে। আমাদের অবশ্য আগামীকাল আসতে হবে, আমি আমার মেয়ের চুল কাটাবো ইনশাল্লাহ। তো আমরা মেট্রো টাউনেই যাব। আর এই তো আমরা চলে যাচ্ছি আমাদের লং হলিডে শেষ করে বাসায় যেয়ে মাগরিব নামাজ পড়বো ইনশাল্লাহ। আবারও সিগন্যাল। তুমি কি রাইটে যাবে? রাইটে যাব। আচ্ছা, তো রেড লাইটে মানে রাইটে যাচ্ছে। আর আকাশটা মেঘ আছে, আবার একটু পড়ন্ত সূর্যের আলোটাও আছে। আর ভালোই লাগলো আজকের আমাদের ফিনিশিং ইভিনিং স্ন্যাক্স। চাটা বেশ মজা, চাটা একটু বাংলাদেশি স্টাইল। তো হ্যাঁ, তো বাংলাদেশি স্টাইলের চা সেহেতু আমার কাছে অনেক, আমি যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময়কার চায়ের টেস্ট বেশ ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। মুকুলের চা। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আর এই তো ছোট বাজারে মুকুলের চা, ছোট বাজারে, বড় বাজারে। আরেকজন আছে যে ময়মনসিং মেডিকেলের চর বাজার, চরপাড়ায় ওরা ছেলেরা চা খেতে যেত। যে আছে না, টুকলি দোকানগুলো আছে না, যে পাঁচতারা রেস্টুরেন্ট। হ্যাঁ, পাঁচতারা, মানে একদম নর্মাল রেস্টুরেন্ট যেগুলো আছে, বা টং রেস্টুরেন্ট, সেটা বাংলাদেশে তো ছেলেরা এগুলোতে বেশি খায়। কি বলে নরমাল রেস্টুরেন্ট? 5 স্টার না, এটা 5 স্টার নাম, 5 স্টার না। তো আমরাই মেমোরি রিক্যাপ করতে করতে বাসায় যাচ্ছি। আর
যে আমার ছেলে তো এখনই একটু শুয়ে পড়ছে, যদিও এখন কিন্তু 9টার বেশি বাজে। আমরা মাগরিব নামাজ পড়বো বাসায়। আর আকাশটা খুব সুন্দর লাগছে আমার। আর এই সন্ধ্যাটা যখন মানে বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, এই টার্নিং পয়েন্টগুলো অনেক অনেক ভালো লাগে। এই যে আমরা নেমে যাচ্ছি পাহাড় থেকে সমতল ভ্যালিতে, আবার আবার কিছু দূর পরে যে আবার পাহাড়ে উঠে যাব। এটাই হলো ভ্যানকুভারে যেটা যেরকম পাহাড় সেটা সেভাবেই রাস্তা বানানো হয়েছে আর কি, পাহাড়ের উপরে উপরে। তো রেখে দিচ্ছি। শিরিনের মা বুয়া ছিল, কি খাইবেন? খিচুড়ি না বুয়া? গরুর মাংস আর পোলাও। আজকে টাইম নাই, কালকে আনবো। শিরিনের মা কিন্তু খুব ভালো রান্না করতো। শিরিনের মার টাইম নাই না, আজকে দেরি করে বলছি কেন, আগে বলতে হবে কারণ সে বাজারে। তাই তো, গরু মাংস আর পোলাও তো অনেক আয়োজন করতে হয়। বাজারে যেতে হবে, সে বাজারে যে বাজার থেকে কিনে আনবে, তারপর হচ্ছে মশলা টশলা রেডি করতে হবে। সে আবার এই যে দেখেন আমার ছেলে গাড়িতে বসে তার ভিডিও, যার যত ফান ভিডিও আছে সব মজা করে দুই ভাই বোন মিলে মনে যেন গিলে খাচ্ছে এরকম। বাংলাদেশে এখানে আমেরিকান ফিউশন বাটা পুতা ছিল, বাটা মশলা দিয়ে রান্না করতো, হ্যাঁ। গুঁড়া মশলা ভর্তা। না। তো আমি রেখে দিচ্ছি আমাদের এই সুন্দর সময়টা পার করলাম আজকে মানডে। আর এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো ভালো থাকবেন সবাই। আমাদের অনেক আগের মেমোরিগুলো আমরা রিক্যাপ করতে করতে এখন যাচ্ছি। আর সবাইকে শুভেচ্ছা। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে পারেন। আল্লাহ হাফেজ।